গতকাল রাতে শাহবাগ থানায় ডাকসুর দুইটা মব্বাস, দুইটা অশিক্ষিত বর্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক, ডাকসুর দুইটা সম্পাদক, একটা সমাজসেবা সম্পাদক আর একটা সাংস্কৃতিক সম্পাদক। একটার নাম হচ্ছে ইউরেনিয়াম বিশেষজ্ঞ বিশিষ্ট দাতাল মুসাদ্দিক, আর একটা হচ্ছে বিশিষ্ট গন্ডার এবি জুবায়ের। এই দুইটাকে ছাত্রদল উত্তম মধ্যম দিয়েছে। এটার অভিযোগ ছিল জাইমা রহমানকে কেন্দ্র করে, তারেক রহমানকে কেন্দ্র করে একটা স্ক্রিনশট তারা ভাইরাল করেছিল। এই স্ক্রিনশটকে কেন্দ্র করে তারা শাহবাগ থানায় অভিযোগ করতে গিয়েছিল, সেখানে ছাত্রদল তাদেরকে উত্তম মধ্যম দিয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা একবার আগে দেখেন, এরপর অনেকগুলা কথা বলতেছি। গতকাল মুসাদ্দিক এবং জুবায়েরকে যেভাবে পিটিয়েছে ছাত্রদল, তাতে করে ছাত্রদলকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, অনেকেই ছাত্রদলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আমি ধন্যবাদ জানাবো না, এটাকে একটা প্রকৃতির বিচার আমি বলবো। এবং এটা যে রিভেঞ্জ অফ নেচার, এর কারণ হলো বেশ কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, উনার নাম জামাল উদ্দিন, উনাকে এভাবেই হেনস্থা করেছিল এই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তার ঠিক কিছুদিন পর তার উপর এটা নেমে এসেছে। যদিও এটা একটা সাজানো নাটক। দেখেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, বাংলাদেশে গ্যাস নাই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই, প্রত্যেকটা সেক্টরে বিপর্যস্ত অবস্থা। এবং এই যে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে, যেখানে সরকার 2.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যে বিমান কিনতেছে, বোয়িং বিমান যুক্তরাষ্ট্র থেকে। এর থেকে কম মূল্য অর্থাৎ 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়েছে বিভিন্ন সংস্থার কাছ থেকে জনাব তারেক রহমানের সরকার। যদি আপনি 2 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চান আপনার পরিচালনা ব্যয় মেটানোর জন্য, সেই ক্ষেত্রে আপনি কিভাবে 2.8 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের বিমান কিনবেন? এটা আমার মাথায় আসে না। দেখেন, সরকার স্বাভাবিকভাবে প্রত্যেকটা সেক্টর পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতাগুলোকে ঢাকবার জন্য তাদের যে সন্তানরা আছে, জামাত, শিবির, এনসিপি, এই সন্তানদেরকে দিয়ে তারা সাজানো নাটক মঞ্চায়ন করে সারা দেশে ছড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করে তারা বৃহৎ ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আওয়ামীপন্থী অনেক অ্যাক্টিভিস্ট আপনারা খুশি হয়েছেন, তারা মার খেয়েছে। এইটা স্রেফ সাজানো নাটক, এর বাইরে কিছু না। 5 আগস্টের পর আমি বারবার বলেছি, জামাত, এনসিপি, এবি পার্টি, সিপিবি, ভোগী চগি যারা আছে, পাশাপাশি যতগুলা ইসলামী সমমনা দল আছে, প্রত্যেকেই তারা একই রসুনের লেজ। তাদের মধ্যে কোনো প্রকার আদর্শিক পার্থক্য নাই। বিএনপি যতই তাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষ ভুল বুঝলেও আমরা সায় দেব না, আমরা সেটা বিশ্বাস করব না। কারণ বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করেনি। একটা উদাহরণ দিই আপনাদেরকে, সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ, এটার নাম বিএনপি পরিবর্তন করেছে, পরিবর্তন করে নাম রাখা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। এরা ক্ষমতায় থাকাকালীন বলতো না আওয়ামী লীগ জাতীয় চার নেতাকে সম্মান দেয় না, আওয়ামী লীগ ভাসানীকে সম্মান দেয় না, জিয়াউর রহমানকে সম্মান দেয় না, অনেক কথা বলেছে না? সব থেকে বেশি বলেছে আওয়ামী লীগ জাতীয় চার নেতাকে সম্মান দেয় না। তাহলে বিএনপি ক্ষমতায় আসার পর কেন জাতীয় চার নেতার একজনের নাম পরিবর্তন করে সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ করা হলো? রিজনটা কি? সুতরাং বিএনপি যতই চেষ্টা করুক নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত করার, সেটা পারবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে এরা আপাদমস্তক বাটপার, এরা আপাদমস্তক ভণ্ড, এদের মধ্যে কোনো নীতি নাই, নৈতিকতা নাই, এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এরা প্রো পাকিস্তানি, এরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্র ক্ষমতায় এসেছে। অতীতেও দেখেছি, ভবিষ্যতেও দেখবো, এখনো দেখতে পাচ্ছি। সুতরাং বিএনপিকে কখনো বিশ্বাস করার মতো কোনো কিছু নাই। জামাত, বিএনপি, এনসিপি এরা সব রাজাকারের বাচ্চা, এরা সব এক। জামাত, এনসিপি কিংবা ছাত্রদল শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবিরের সাদিক কায়েম অনেক লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে, ফরহাদ স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট স্ট্যাটাস দিয়েছে, সেক্রেটারি স্ট্যাটাস দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী তারাও স্ট্যাটাস দিয়েছে। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের জিএস, সেও আবার ছাত্রদলকে বাচ্চা বলেছে, অনেক কিছু বলেছে। মানে একটা জগা খিচুড়ি অবস্থা। অর্থাৎ তারা সবগুলা জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকটা শীর্ষ পর্যায়ে তারা যারা আছে নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সংঘর্ষটা সত্যি সত্যি বেঁধেছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে এবি জুবায়েরকে সত্যি সত্যি মারা হয়েছে, মুসাদ্দিককে সত্যি সত্যি মারা হয়েছে। কি এমন মারলেন? একটা হাত ভাঙলো না, একটা পা ভাঙলো না, একটা মুখ হচকে গেল না, কিছুই হয়নি। জাস্ট কয়েকটা চর থাপড় কিল ঘুষি দেওয়া হয়েছে, দ্যাটস ইট। এইটুক নাটক তো করতে হবে, এইটুক স্যাক্রিফাইস তো
এবি জুবায়ের এবং মুসাদ্দিককে করতে হবে, না হলে তো বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে না। সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে কিঞ্চিত মার তো খেতেই হবে, সেইটুক বিসর্জন তারা দিয়েছে। যেহেতু তারা বিরোধী দলের রাজনীতি করছে, এই মুহূর্তে জামাতের রাজনীতি করছে, শিবিরের নেতাকর্মী তারা, সুতরাং তাদেরকেই মার খেতে হয়েছে। সরকারি দল তো চাইলেও মার খেতে পারে না, কারণ একটা দৃষ্টিকটু ব্যাপার থেকে যায়। এই যে আপনারা যারা ভাবছেন ছাত্রদল শিবিরকে পিটিয়েছে, এটা করেছে সেটা করেছে, এগুলো সব নাটক। যদি ছাত্রদলের ওইটুক গার্ডস থাকতো, তবে সালাউদ্দিন আম্মার রাকসুর যে জিএস, সে ছাত্রদলকে, তারেক রহমানকে নিয়ে বিশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের সবাইকে ঢালাওভাবে হিসেবে অভিহিত করেছে। এখন পর্যন্ত সে সুস্থ অবস্থায় আছে, ছাত্রদল তার একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা একটা সাধারণ নাটক, এটা একটা মঞ্চ নাটক ছিল, যে মঞ্চ নাটকের মাধ্যমে সরকারের নানাবিধ ব্যর্থতা, বিরোধী দলের নানাবিধ ব্যর্থতা সবকিছুকে ঢেকে রাখা কিংবা সবকিছুকে আড়ালে রাখার ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু ভুল বুঝি নাই, আমরা এটা নিয়ে তো মাতামাতি করি না। এদিকে শিবিরের মক্ষিরানী মুনামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, সেও দেখলাম শিবিরের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। ইংরেজিতে যেহেতু স্ট্যাটাস দিয়েছে, তার মানে ভালোই বলেছে, সত্যিটাই বলেছে। এটা তো আমাদের বাংলাদেশের মানুষের প্রবণতা, ইংরেজিতে লিখলে সেটা সত্য, সেটা ভুল লিখলেও সেটা সত্য, মিথ্যা লিখলেও সেটা সত্য। দেখেন, এটা যে বিএনপি, জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবিরের পরিকল্পিত নাটক, সাজানো নাটক, এ কথা কিন্তু শুধুমাত্র আমি বলিনি। জুলাই আন্দোলনের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম এটা স্ট্যাটাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। দেখেন স্ট্যাটাসটা আমি আপনাদেরকে একটু পরে শোনাই। সংসদে 5+5 চলে, আর বাইরে চলে কি? গত 2 সপ্তাহ সংস্কার বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানি সংকট, হামের শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কোথায়? বাটোয়ারা করে নিজেরা চালাবেন, আবার দুপুরে এক পক্ষ মারবেন, রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? স্থানীয় সরকারের অফিস দেওয়া হচ্ছে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, গাড়ি লাগবে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, নিজেরা খেলবো, ক্ল্যাপ ক্ল্যাপ। অর্থাৎ তাচ্ছিল্যের সুরে মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন, এটা পুরোটাই সত্য কথা। জামাত বিএনপি একমার পেটের দুভাই, শিবির ছাত্রদল একমার পেটের দুভাই। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন কথা, জনাব তারেক রহমান কথা বলেছিলেন। সুতরাং যারা জুলাই সন্ত্রাসে জঙ্গি কার্যক্রমে লিপ্ত ছিল, যে দুইটা সংগঠন শিবির এবং ছাত্রদল, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এবি জুবায়ের মার খাওয়ার ঘটনা, মুসাদ্দিকের মার খাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। এই নাটকের ফাঁদে পা দিয়ে তাদেরকে হাইপে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলো চলতেছে, তেলের সংকট, গ্যাসের সংকট, সার নাই, বিদ্যুৎ নাই, কৃষকের জমিতে সেচের ব্যবস্থা নাই, হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, কুকুরের ভ্যাকসিন নাই, বেড়ালের ভ্যাকসিন নাই, কিছুই নাই, সাপের ভ্যাকসিন নাই, হসপিটাল আইসিইউ সংকট, সিসিইউ সংকট, ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে লোডশেডিং, এইগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন মার্কিন বাণিজ্য চুক্তি আসলে কি, মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে বিক্রি করে দেওয়া হয়েছে, এইসব সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই ছাত্রদল শিবিরের নাটক, এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করবেন না। আমি এই ভিডিওটা বানাতাম না, আমি শুধুমাত্র এটা যে একটা সাজানো নাটক, স্ক্রিপ্টেড মঞ্চ নাটকের মঞ্চায়ন করা হয়েছে, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো, নয়তো আমি এই টপিকে কথাই বলতাম না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে সংকটগুলো চলতেছে, সাধারণ মানুষের উপর যেভাবে খড়গ নেমে আসতেছে, এইগুলো নিয়ে কথা বলা আমাদের বেশি উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয়। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। আপনারা ছাত্রদল, ছাত্র শিবিরের এই সাজানো নাটককে প্রাধান্য দেবেন, নাকি বাংলাদেশের বর্তমানে যে বৃহৎ ইস্যুগুলো আছে এগুলো সামনে আনবেন? প্রিয় দর্শক, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।